আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আমি বাজার থেকে পলি মাছ নিয়ে আসছি আপনাদেরকে নতুন একটা ডিশ শেখানোর জন্য। আজকে আমরা পলি মাছ আর সরিষা বাটা দিয়ে একসঙ্গে রান্না করব। সরিষা বাটা দিয়ে পলি মাছ রান্না। তো মাছগুলো আমি পরিষ্কার করতেছি। আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছি মাছগুলো, এবং অলরেডি আমি 4টা মাছ কেটে ফেলছি, আর একটা মাছ কাটার প্রসেস চলতেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করবেন। এই মাছে প্রচুর পরিমাণে আঁশ থাকে। এটা সুখবর হলো যে মাছের মধ্যে আমরা ডিম পাইছি, 2টা মাছে ডিম পাওয়া গেছে। মাছে এত পরিমাণে আঁশ থাকে যে বলার বাইরে। আমার তো মাথাটাই খারাপ হয়ে গেছে আঁশগুলো দেখে। এখানে আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করবেন। এখানে আমি মরিচ, রসুন, পেঁয়াজ আর আদা নিয়ে নিয়েছি। এগুলো একটু করে আমি পেস্ট করব সরিষা দিয়ে। এখানে দেখেন সুন্দরভাবে পেস্ট করা হয়েছে জিনিসগুলো, পুরোটাই সাউন্ড। তারপরে এগুলো আমি চুলায় চড়াবো। চুলার মধ্যে বাটি বসে দিয়েছি এবং এই পেস্টটা দিয়ে দিলাম। সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সবগুলো সুন্দরভাবে দিয়ে এখানে খুব সুন্দরভাবে আমি পানি ঢেলে দিলাম। হালকা একটু ঢেলে দিয়ে হালকা পানি দিয়ে দিলাম। এরপর আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপরে হলুদ দিয়ে দিছি এখানে সুন্দরভাবে। হলুদ আর লবণটা আপনার পরিমাণ দিয়ে, এখন পরিমাণ মতো তেল ঢেলে দিবেন। তারপর আলতোভাবে এটা নাড়তে থাকবেন খুব সুন্দরভাবে। হালকা হালকা করে আস্তে 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 নাড়াচাড়া করতে থাকবেন। ভালোভাবে নেড়েছেন, কারণ সরিষাটা খুব সুন্দরভাবে মিশে যায় এটার সঙ্গে। হালকা হালকা পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নেবেন আস্তে আস্তে করে। তারপর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন একটা একটা করে খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে। একটা মাছ আরেকটা মাছের সঙ্গে যেন লেগে না যায়, খুব সুন্দরভাবে। এবং আস্তে আস্তে মাছগুলোকে উল্টাই দিচ্ছি আমি। এখানে পেস্টটার সঙ্গে ভালোভাবে মাখায় নিচ্ছি খুব সুন্দরভাবে। আর মাছগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন যাতে মাছের মধ্যে কোনো ময়লা না থাকে। আর একটা কথা, যে পলি মাছে প্রচুর পরিমাণে কাটা, এই কারণে এটা সবাই একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন। আর একটু হালকা করে পানি দিলাম। পানি দিয়ে একটু কষাই নিব জিনিসটা আস্তে আস্তে করে নাড়তে থাকবেন। ভালোভাবে মাছগুলোকে নাড়াচাড়া করবেন যাতে মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। সিদ্ধ হয়ে যায়, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা কালার চলে আসছে এখানে। আস্তে আস্তে করে করে দেখতেছি মাছগুলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, ঘ্রাণও খুব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর একটু পানি দিয়ে দিলাম হালকা করে। আপনারা অবশ্যই জানাবেন কে এই ফলি মাছকে আপনাদের ভাষায় কে কী বলে। আপনারা কে কী বলেন সেটাকে আমাদেরকে অবশ্যই জানাবেন।
এবং আপনারা চাইলে অন্যভাবেও রান্না করতে পারেন, এটাকে ফ্রাই করতে পারেন বা শুধু কষায় রান্না করতে পারেন, বা যারা যেভাবে খেতে পছন্দ করেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। এই সুন্দর হয়েছে, আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর আমার এখানে আমি প্লেটে পরিবেশন করতেছি। মরিচ, শসা দিয়ে দিছি, লেবু দিয়ে দিছি, আর ভাতের উপরে 2 পিস মাছ দিয়ে দিছি। দেখতে বেশ আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আপনার আমাদের ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই রান্না করুন বাসায়। আর কে কীভাবে রান্না করুন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের জন্য এতটুকুই। পরবর্তী রান্নার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।